এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্য না সকালে ঘুমটাই ভাঙতে চাইছে না। কিন্তু ঘুমটা না ভাঙলেই তো সেই কাজের দেরি হয়ে যায়, কাজের 12টা বেজে যায়। সেই রান্নাবান্না শেষ করে এখন যেহেতু দোকানে যাই, তাই আমার একটু সকালটা একটু তাড়াহুড়োই থাকে। তার উপর আবার মোবাইলের কাজও থাকে। যদিও মোবাইলের কাজটা আমি আগের দিন করি, মানে সকাল আর আগের দিন মিলিয়ে করি। এখন যেহেতু দোকানে যায় তাই আমার টাইমটা একটু বদলে গিয়েছে, মানে ভিডিওর কাজটা করা। তো সেহেতু আমার সকালে একটু চাপই থাকে। আর তার উপর আবার বৃষ্টি, তো এত পরিমাণে যদি বৃষ্টি হয় কার না বলো ঘুম আসবে। সেই আর আমার তো দুপুরবেলায় ঘুমও হয় না, তাই যেন রাত্রের ঘুমটা যেন খুব ভালো হয়, মানে চাপের রাত্রের ঘুমটা। সকালে আমি ঘুম থেকে উঠারই ইচ্ছে হয় না, তারপরেও সংসারের কাজের চাপের মাথায় তারা থাকে, তো সেই চিন্তা নিয়ে উঠতেই লাগে। তারপরে দিকে দেখো বিছানাপত্র গুছিয়ে নিলাম দেখলেই। এদিকে এখন ঘরটা গুছিয়ে নেবো, ঘরটা গুছিয়ে ঝাড় দিয়ে তারপর যাব ওই ঘরে। এই ঘরটা যদি এখন না গুছিয়ে যায় না, ওই ঘরে যাই, তারপর দেখবে ওই ঘরে রান্না বসিয়ে এই ঘরের কাজ আর করতে পারবো না। একদম স্নানে যাওয়ার আগে আমাকে এই ঘরের কাজ করতে লাগবে। আর কেউ আসলে একটা কীরকমও লাগে ঘরটা যদি সকাল সকাল গুছানো না থাকে, বিশেষ করে বিছানাটা যদি না তোলা থাকে পুরো ঘরটাই যেন দেখতে বিশ্রী লাগে। তাই সকালে চেষ্টা করি ঘরটা একটু গুছিয়ে যাওয়ার ওই ঘরে। তো এদিকে অতটা তাড়াহুড়ো নেই বলে, তাড়াহুড়ো তো আছেই, রান্নাটা ঝটপট শেষ করে নেবো আগে। এদিকে করে নিই, ঘরটাকে একটু গুছিয়ে নিই। তো এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বিছানা গুছানো, এদিকে ঘর গুছানো কমপ্লিট। বোতলটা ওই ঘরে নিয়ে রেখে এবারে দেখো এদিকে আমি এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো এখন অতটা ভালো করে কিন্তু আমি ঘরটা ঝাড় দিলাম না, একদম পরে স্নানে যাওয়ার আগে ঘরটা ভালো করে ঝাড় দেবো। তারপর এদিকে চলে আসলাম, দেখো তোমাদের দাদাভাইয়ের সাথে কী জানি বকবক করছি। আর আমার মুখ চোখের অবস্থা দেখো, ঘুম থেকে উঠে চুলটাও আর আঁচড়ানো না। এই যে ঘরের কাজই শেষ হচ্ছে না, নিজের কাজ কখন করব বলো? এটাও আমার নিজের কাজই, সংসারটা তো আমার নিজেরই কাজ। তারপরেও নিজের শরীরের যে এই যে চুল বাঁধাটা, মুখটা করা, সেটা করার আর আমার নজর নেই। যাকে এদিকে বাসি কাজটা শেষ করে নিই। এদিকে দেখো বাসি কাজ কমপ্লিট। এবার মুখটা ধুয়ে চলো তোমাদের সামনে আসছি, একদম ফ্রেশ হয়ে আবার তোমাদের সামনে আসছি। কোথাও যাবে না কিন্তু, এক্ষুনি আমি আসছি। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় আমরাও ভালো আছি। তো আমার নিউ ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তো সকালের আশেপাশে কাজ শেষ করলাম কাল রাত্রিবেলায় না, আর বাসন কুসন আর মাজিনি। যেহেতু আজকে মঙ্গলবার হলো তোমাদের দাদাভাই দোকানে যাবে, তো আমি আজকে দোকানে যাব না। আর যেহেতু মঙ্গলবার, তো আজকে আমি ঘরের টুকিটাকি কাজও সেরে নেব। এই যে ধোয়া দাইটা, কাপড় চোপড় ধুইনি, শুধু এমনিতে কয়েকটা কোটো, তারপর র্যাক, ওইগুলো ধুয়ে নেব আজকে। তো ওই ঘর গুছিয়ে ঝাড় দিয়ে একদম পুরো পরিষ্কার করে চলে আসলাম। তো এসে আমি জলটা খেয়েছি। আর তোমাদের দাদাভাইকে না আমি বাসন কুসন মাজার আগেই চাটা করে দিলাম, কারণ তোমাদের দাদাভাই আমার আগেই মুখটা ধুয়ে নিয়েছে। আমি ওই ঘরের কাজ সাথে সাথে তোমাদের দাদাভাই মুখটা ধুয়ে নিয়েছিল, তো সেই ওকে চা করে দিলাম। আমি আজকে আর চা খাইনি, তো আমি এখন বিস্কুট খাবো। তো এখন সবজিপাতি কেটে উঠলাম। ঘরের মধ্যে না সবজি রাখলে 1 সপ্তাহ যায় না, নষ্ট হয়ে যায় ফ্রিজের মধ্যে রাখলেও। সেই দিন যে বাবু নিয়ে আসলো না, এরপর তো আমার ঘরের সবজি আনতেই হয়নি। তারপরও না অনেকগুলো কি কারকলটা নষ্ট হয়ে গেল, একদম পুরো বেগে গিয়েছে। তো এখন সবজিপাতি কাটলাম, রান্না বসাবো। আর তোমাদের দাদাভাই একটু যাবে বাজারে যাবে, তারপর ওখান থেকে এসে খাওয়া দাওয়া করে দোকানে যাবে। তো চলো কি কাটলাম সবজিপাতি, কি রান্না হবে সেটা তোমাদেরকে না হয় দেখাই। আর আজকে ঘুম থেকে উঠেই দেখছি এত পরিমাণে রোদ দিয়েছে। কালকে আমি কাপড় ধুয়েছিলাম, দিনটা যেন কীরকম ছিল, যদিও শেষে রোদ দিয়েছিল। তো আজকে একদম দেখছি সকাল থেকে কী পরিমাণে রোদ দিয়েছে। সেই দেখবে আবার বৃষ্টি আজকে আসবে। আর কালকে ব্লগটা দোকানে শেষ করতে হলো, কারণ সেই যে বৃষ্টির জন্য বাড়িতেও আসতে পারছি না। তারপর দোকানে না টিফিন করে নিয়েছিলাম, সেই বাড়িতে আস্তে আস্তে টমটমের মধ্যে উঠলাম, আবার বৃষ্টি আসলো, সেই ভিজেই আসলাম। তো ঘরে আসে আর ব্লগ করিনি, ওইখানে ব্লগটা শেষ করে দিয়েছি। আর যেহেতু আমার ব্লগটা অনেকটা লং হচ্ছে এখন, তাই তো চলো কি কাটাকুটি হলো সেটা তোমাদেরকে দেখাই। আর এখন রান্নাটাও বসিয়ে দেবো। আর আশা করছি তোমাদের আজকের ব্লগটাও ভালো লাগবে। তোমরা সাথে থাকো, দেখতে থাকো ব্লগটা। এই যে দেখো 4টা কারকল একদম পুরো বেঁকে গিয়েছে, কি অবস্থা। আর এই যে লাউয়ের খোসাগুলো, ওগুলো রেখে দেবো। ওগুলো না পেঁয়াজ দিয়ে আলু দিয়ে ভাজি খেতে খুব ভালো লাগে। আর অর্ধেকটা লাউ রেখে দিয়েছি এখানে, সমস্ত কিছু ফ্রিজ থেকে বের করলাম। এবারে দেখো কি কাটা হলো দেখাই। তো এদিকে দেখো লাউ কেটে নিয়েছি, লাউ দিয়ে মসুর ডাল ছিটিয়ে রান্না করবো। আর এখানে কারকল 2টা ভালো পেয়েছি, এই 2টা পুর করব, এতটুকুই। আর দেখি ও বাজারে গেলে বাজার আনে, তারপর বাদবাকি রান্না হবে। তো চলো ঝটপট করে এখন বসিয়ে দিই। কড়াটা বসিয়ে এদিকে দেখো এখন লাউটা আমি ধুয়ে নিচ্ছি। তো লাউ দিয়ে তো ডাল ছিটিয়ে তরকারি করব। আর এদিকে
কড়াটা এখন একটু গরম হয়ে যায়। কড়াটা যদি গরম না করি না তাহলে দেখবে পুরো কড়ার মধ্যে সব কিছু যেন লেগে যায়, আর লেগে গেলে তরকারি ভালোও লাগে না দেখবে। সে কড়া আবার ধুয়ে তারপর রান্না করতে লাগে। আর আমার তো কড়াইয়ের মধ্যে যদি কোনো কিছু লেগে যায় না আমার অসহ্য লাগে জানো তো, সে নাড়তে পারি না ছাড়তে পারি না, কি অবস্থা। তারপর এদিকে দেখো সমস্ত কারকল পেকে গিয়েছে, ওগুলো ফেলে 2টা কারকল নিয়েছি। তো 2টা কারকল সাথে আবার পরে পটলও নিয়েছিলাম, ফার্স্টে এটা নেইনি। তো কারকলগুলির মধ্যে একটু নুন দিয়ে এখন সেদ্ধ বসিয়ে দিলাম, ওগুলো দিয়ে পুর করে নেবো। আর এদিকে দেখো কড়া গরম হয়ে গেছে, তারপর 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে এদিকে আমি লাউটা দিয়ে যে ডাল ছিটিয়ে লাউর তরকারি আমার হয়েও গেছে। এইভাবে করলে না তোমাদের দাদাভাই খেতে খুব ভালো পায়। আর আমার আবার লাউ চাল কুমড়ো ওগুলো খেতে ভালো লাগে না। খারকনটা তো আমি মুখেই তুলি না, আমার এতটা বাজে লাগে খারকন খেতে। তো এদিকে লাউ তরকারিটি হোক, আর আমার ঘরের অবস্থা দেখো। আর এদিকে দেখো আমি আমড়াটা কেটে নিয়েছি, দেখি আমড়ারও একটু চাটনি করতে পারি কিনা। আর এদিকে যে কারকলের পুর করবো না, এর মধ্যে 4 মগজ, পোস্ত, সর্ষে, বাদাম সমস্ত কিছু নিয়ে নিয়েছি। আর কারকলগুলো সেদ্ধ হয়ে গেছে। তো এবারে তোমাদেরকে মানে আমার ঘরের অবস্থাটা দেখাই। দেখো সকালবেলা রান্নাঘরের কি না যেহাল অবস্থা থাকে। তো এবারে চলো আমি এখন মশলাটা একটু পেস্ট করে নিই। এই যে না হলে আবার কখন কারেন্ট চলে যাবে, সেই তো বৃষ্টি, সারাদিন ধরে বৃষ্টি চলছে, কারেন্টেরও তো ঠিক ঠিকানা নেই। কারেন্ট চলে গেলে আমাকে আবার শিলনোড়ে বেটে মশলাটা করতে লাগবে, তাই আগে ভাগে ভয়ে ওগুলোকে আমি বাটতে পারবো না ভাই, তাই আগে মশলাটা করে নিচ্ছি। তো এদিকে মশলা করা কমপ্লিট। তারপর এদিকে দেখো আমি ভাতটাও বসিয়ে দিলাম, আর এদিকে এই এটা করে নিলাম মানে পুরটা ভাজি করে নামিয়ে নিয়েছি। আর কারকলটা তো সব কিছু সমস্ত কিছু রেডি করে নিয়েছি। কারকলের পুরটা মানে পুর এখনও করা হয়নি, শুধু মানে যে মশলাটা পেস্ট করেছিলাম এটাকে ভাজি করে নামিয়ে নিলাম। তো এটা করব মানে কারকলের মধ্যে ভরবো। তো এদিকে আমার ভাতটা আগে হয়ে যাক, ভাতটা হয়ে গেলেই আমার বাঁচি, না হলে তো তোমাদের দাদাভাইও খেয়ে যেতে পারবে না। এবার এদিকে দেখো আমি এখন বাসন কুসন মেজে নিচ্ছি, কড়াটা মেজে নিচ্ছি। এই কড়াটা আমার আর লাগবে না, কারণ কারকলের পুরগুলো তো ছোটো কড়াটার মধ্যে করতে পারবো, তাই আর এই কড়াটা মেজে নিচ্ছি, এটা আর লাগবে না। দেখো কতগুলো বাসন কুসন পড়লো, রান্না যতই মানে কম করি না কেন তারপরেও দেখবো বাসন কুসন এক টাল পড়বে। আর ফ্রিজটাও একটু পরিষ্কার করে নিলাম, পরিষ্কার বলতে ধুইলাম না, মানে এমনিতে একটু মুছে পরিষ্কার করে নিয়েছি। একদম অগোছালো ছিল, আর সবজি ছিল একদম নষ্ট হয়ে গেছে। দেখো কতগুলো সবজি ফেলতে হলো, আমরা তারপর কারকল একদম যা অবস্থা হয়ে আছে, ডাটাগুলোও কাটতে লাগবে। তো এগুলো আমি যেহেতু সবজি দিয়ে সার বানাই, ওই সবজির এটার মধ্যে ফেলে দেবো। এমনিতে এখন সবজির চোলাগুলো আর ফেলে নষ্ট করে দিই না, এখন যেহেতু সার বানাই আমার গাছের জন্য, তো সেহেতু সবজির বাকলাগুলো এখন আমি মানে একদম ইয়ে করে রাখি, যত্ন করে রাখি। তো এদিকে দেখো রান্নাবান্না কারকলের পুরগুলো তো দেখলেই, এখন ঠিক কারকলের পুরগুলো ভরবো। আর এদিকে দেখো লাউ তরকারিটা নামিয়ে জায়গা মতো রেখে দিলাম। তোমাদের দাদাভাই এদিকে মাছ নিয়ে আসলো, এই যে দেখো কি মাছ আমি নাম জানি না, আমি আবার মাছের না সব মাছ আমি চিনি না, হাতে গোনা মনে কয়েকটা 4-5টা মাছের নাম জানি, সব মাছ আমি চিনি না। আর বাইরের অবস্থা দেখে এখন একটু আবার রোদ দিয়েছে হালকা, জানি না আবার কখনই চলে আসবে। আর এদিকে দেখো মানি প্ল্যান্ট গাছটা এখানটায় রাখলাম, নিচে রাখলে কি বলো তো মানি প্ল্যান্ট গাছটা যেহেতু ঠিকঠাকভাবে আলুটা পাই না, পাতাগুলো যেন ঠিকঠাকভাবে মেলতে পারছে না, আর পাতাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তাই এখানটায় রেখে দিলাম। তারপর এদিকে আমার সবজিপাতির চুলাগুলো দেখো এখানটায় আমি একটা মানে ড্রামের মধ্যে রাখতে আসলাম। এই যে দেখো সমস্ত কিছু রেখে দিয়েছি। চলো এবারে ঘরে গিয়ে কারকলের পুরগুলো করে নিই। কী জানি আবার দাঁড়িয়ে দেখছি, আমার না ড্রাগন গাছটা যে লাগালাম ড্রাগন গাছটা ঠিকঠাক হয়নি, জানি না হবে কিনা ড্রাগন গাছটা। তারপর এদিকে দেখো ঘরে এসে এখন আমি কারকলের পুরগুলো ভরে নিচ্ছি। আর তোমাদের বললাম না কারকলটা একটু কম ছিল বলে আবার 2টা পটলও নিয়ে নিলাম। তো পুরগুলো দেখো এখন এটার মধ্যে এভাবে ভরে নেব। আজকে না বেসন দিয়ে পুরগুলো আর ভাজবো না, বেসন দিয়ে অনেক সময় কীরকম জানি লাগে খেতে। তো এদিকে সমস্ত পুরগুলো ভরে নিয়েছি, এখন আমি শুধু ভেজে নেব। এর আগে ভাবলাম যে মাছের ঝোল তো রান্না করবো, মাছটা আগে ধুয়ে নিই, ওই কড়াটা না ধুলেই ভালো হতো, না হলে এখন মাছের ঝোলটা আবার কিসে করি, যদিও আমার আরেকটা কড়া আছে ওটার মধ্যে না হয় করে নেবো, এই ঢালাই কড়াটা এখন আর ভরাবো না। তো
তো যাকে এদিকে দেখো মাছটা আমার ধোয়া কমপ্লিট, কারকলের পুরগুলো বসিয়ে দিলাম। তোমাদের দাদাভাইকে এখন খেতে দিয়ে দেবো, আমিও সকালে খাওয়া দাওয়াটা করে নেব। সবগুলো এখন বেজে রেখে দেবো যাতে পরে আবার গ্যাস ধরাতে না লাগে। আর এদিকে দেখো রান্নাঘরের কোটো কাটি কতগুলো ধুয়ে নিয়েছি। এই যে দেখো গ্যাসটাও পরিষ্কার করে নিয়েছি, আর একটা কোটো মানে পড়লো ওইটাও ধুয়ে নিয়েছি। আর এবারে না র্যাকটা ধুয়ে নেব। তো এটা তো এই ঘরে ধুতে পারবো না, এটা বাথরুমে ধুবো, তাই এখানটা বের করে রাখলাম। আর আমার কাপড়ও পরেছে, ওগুলো ধুতে লাগবে। দেখো এরকম আকাশটা একটু ভালো মানে থাকলে, রোদ ঝলমলে থাকলে ভালো লাগে। যদি অতটা রোদ উঠেনি তারপরেও যেন আকাশটা দেখে ভালো লাগছে। বৃষ্টির পর আকাশটা যখন একটু পরিষ্কার থাকে না, তখন দেখে যেন ভালো লাগে। তারপরে এদিকে দেখো বাথরুমে এসে এখন র্যাকটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। এই র্যাকটার কিন্তু দেখো একটা পা কিন্তু ঠিকঠাক নেই। এটা যখন আনলাম দোকান থেকে তখন এরকম ছিল। এটাকে আমি একটা ভারী যে মলটগুলো হয় এটা দিয়ে ব্ল্যাক টিউব দিয়ে দেখো একটা কি সুন্দর পা বানিয়ে নিলাম। না হলে তো এটা ফেলেই রাখতাম, এটার মধ্যে জিনিসই রাখা যেত না। তারপর সেই মাথাতে একটা বুদ্ধি খাটালাম যে না, এটাকে তো পাটা যদি ঠিকঠাকভাবে লাগানো যায়, এর মধ্যে আমি জিনিসপত্রও রাখা যাবে, মানে কেউ বুঝবেও না যে এটার পাটা নেই। এরকম দেখো কি সুন্দর এখন জিনিসপত্র রাখা যায়। আর এদিকে দেখো ধোয়া কমপ্লিট। চলো এটাকে গিয়ে এখন রোদে দিই। এখন ঠিক 12টা বাজে, আর আমার রান্নাঘরের কাজকর্ম শেষ হলো। তো আমার খাওয়া দাওয়া এখনও হয়নি। তো একটা ধুয়ে বাইরে দিয়ে আসলাম, রোদটা একবার উঠছে, আবার সেই মেঘলা ভাব হচ্ছে। তো যাকে আজকে তো আর কোনো কাপড় চোপড় ধুইনি আমি, শুধু একটাই। আর এদিকে কোটোগুলো সমস্ত ধুয়ে এখানটায় রেখে দিলাম। আর আগে একবার বাসন কুসন পড়লো, ওইগুলো গুছিয়ে রাখলাম। আর এখন এগুলো রাখলাম। আর তোমাদের দাদাভাই খেয়ে দোকানে গেলো, তো ওইটা মাজতে হবে। তো আমার তো খাওয়া হয়নি, আমি আগে খাওয়া দাওয়াটা করিনি তারপর। আর রান্নাবান্না কী রান্না করেছি আজকে তোমাদের তো অর্ধেক দেখেছিল, আর অর্ধেক দেখেছিল না। এই মাছের তেল ঝাল করেছিলাম, কারকলের পুর আর লাউ দিয়ে দিয়ে ডাল ছিটিয়ে করেছিলাম। তো এগুলোই রান্না। এখন আরও কয়েকটা কাজ আছে, রান্নাঘরের টুকিটাকি কাজগুলো করে নেব। যেহেতু আজকে মঙ্গলবার, আমি আজকে দোকানে যাব না, তো কাল থেকে তো আবার দোকানে যাব। তো সেজন্য আজকে রান্না করার মানে যা কুটো কাটি থাকলে, ওই দেখো আবার 2টা ডিব্বা পড়লো, ওগুলো ধুতে লাগবে। মুড়ির কুটো আর আরেকটা হলো জিরার, তো ওগুলো ধুতে লাগবে। একসাথে ধুয়ে নিতাম, ওটার কথা আমি মনে নেই আমার। তো ওইগুলো ধুয়ে নিলে না, তাহলে আমার রান্নাঘরের কাজটা একটু কম থাকবে। আর বাদ বাকি দিনে মশারি টশারি তো ধুয়ে নিয়েছি, ছোটো ছোটো যা কাপড় ছিল। আর এখন সুপার কাভার, পর্দা, বিছানাটা ওগুলো একটু এগিয়ে আসলে তারপর ধুয়ে নেব। এখন আবার সেই মেঘলা ভাব করে নিয়েছে। তারপর মাঝখানে গিয়ে ফ্রিজটা একটু পরিষ্কার করেছিলাম, পুরো ধুইনি, পুরো একদম পুজো হয়ে গিয়ে আসলে তারপর পুরো ধুয়ে নেবো। যখন নিরামিষ খাবো পুজোর সময় তখন একবার ধুয়ে নেবো। তো এমনিতে একটু মুছে মাছে রাখলাম, সবজি নষ্ট হয়ে একদম জল টল পরে যা অবস্থা। তো আমার বোনের মেয়ে এসেছে, বোনজি এসেছে। তো চলো তোমাদেরকে দেখাই। সেদিন যে বার্থডে গিয়েছিল ওই এসেছে। ও তো আবার ভিডিওতে আসবে না, ওর একটু লজ্জা লাগে। আমি বলছি যে একটুখানি শুধু দেখাবো। এই যে দেখো, এই যে দেখো। তো অনেকটা বলে রাজি করিয়েছি। সেদিন তো দেখলে না, বার্থডেতে মুখ দেখালাম না, ওর নাকি একটু লজ্জা লজ্জা লাগে। তো সে কেউ আবার না আসতে ছিল, তো আমি আবার ওকে জোর করেও আনতে পারি না। তো ও বলছে একটুখানি দেখাতে, একটুখানিতেই দেখালাম। তো এখন বাটটা খেয়ে নিই। ভিডিও এখন করলাম, আপলোড করলাম। তো আরেকটা ভিডিও আবার কালকের জন্য, এই কালকে রাত্রে এডিটিং করে রেখে দিয়েছি, এটা আবার আপলোড করে রাখতে লাগবে। ওইটা একটু বড় হয়ে গেছে। তো আর বাইরের অবস্থাটা একবার দেখো, এই একটু আগে রোদ ছিল, এখন আবার দেখো পুরো যেন মেঘলা ভাব হয়ে আছে। তো এখন আগে খাওয়া দাওয়াটা করে নি। ওকে বলছি খেয়ে নিতে, ও নাকি সকালে খাওয়া দাওয়া করে এসেছে, তো সে এখন আর খাবে না। আমি বলছি আমার তো সকাল সকাল রান্না হয়ে যায়, আমাদের বাড়িতে তো খেতে পারতো না, খাবে না। ওর মেশো বলে গিয়েছিল যে খেতে, আমাদের দাদাভাই বলেছিল না খাবে না, ও যেহেতু খেয়ে আসলো তো ও দুপুরে খাবে। আর আমি এখন খাওয়া দাওয়াটা করে নিই। তো চলো হ্যাঁ, খাওয়া দাওয়া করে নিই। তারপর ঘরের আর কয়েকটা কাজ আছে, ওগুলো শেষ করে স্নান ধান করে পুজোটা দিয়ে নিই। তারপর এসে ওর সাথে বসে একটু কথা বলবো। আবার বৃষ্টি হতেছে। তো দেখলেই তো বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। মানে স্নানটা করে সে কাপড়গুলো তো মেলতেই পারলাম না, সেই বৃষ্টি মানে হালকা হালকা বৃষ্টি পড়ছে। আমি গেলাম কাকিমুনি করে ফুল আনতে, তারপর তো ওদের ঘর থেকে আর আসতে পারছি না। তারপর কাকিমুনি ছাতি দিল, ছাতা নিয়ে আসলাম। তো এখন পুজোটা দিয়ে নেব। সেই যে কি একটা বৃষ্টি শুরু হলো, সন্ধ্যার দিকে একটা বৃষ্টি নামবে, আর না হলে সারাদিনে দেখবে এই এখন বৃষ্টি, আবার এখন রোদ, এই সেই সারাদিন রোদ বৃষ্টি নিয়ে চলছে। পুজোর টাইমে এরকম হলে দেখবে ভালো লাগে না। পুজো তো চলে আসলো, আর বেশি দিন নেই। তো এদিকে দেখো আমার শাশুড়ি মা ফুলগুলো দিল, আর কাকিমুনি ঘর থেকে ফুলগুলো নিয়ে আসলাম। তো এখন পুজোটা দিয়ে নেবো। আর ঈশার দিকে ঘুমিয়ে আছে ও। আমি স্নান করে যাওয়ার সময় বলছি ওকে যে ও ঘুমিয়ে থাকতে, ও এমনি তো দুপুরে নাকি ঘুমায়। তো ওকে বললাম ঘুমিয়ে থাক, আমি এদিকে স্নান করে এসে পুজোটা দিয়ে নিই।
রেক টেক ধুলাম, তো ওগুলো বাইরে দিয়ে মনে হয় 10 মিনিটও রাখতে পারলাম না, সে বৃষ্টি নেমে গেল। তো ঘরে এনে এগুলো দিতে হলো। এই দিনে কাপড় চোপড় ধুলে শেষ একদম। তো চলো হ্যাঁ, এখন ঝটপট করে কুচুটা দিয়ে নিই। বৃষ্টিটা এখন একটু কমলো, তাই ভাবলাম কাপড়গুলো মেলেই দিই, জলটা ঝরুক, তাহলে তো আমি ঘরে নিয়ে পাখার নিচে দিতে পারবো। আর জলটা যদি নাই ঝরে তাহলে আমি কীভাবে বলো পাখার নিচে দেবো? বৃষ্টির দিন আসলে না এই কাপড় চোপড় শুকাতে গিয়ে যা কষ্ট। আর এই যে ড্রেসটা আজকে কিন্তু আমি ধুতাম না, এই দোকানে যেহেতু দোকানে তো এখন যাচ্ছি তোমরা জানোই, তো সেই না কালকে যেহেতু এখন বৃষ্টি হচ্ছে, কাদা গিয়ে একদম পুরো ড্রেসের মধ্যে পড়লো, সেই ড্রেসটা একদম নোংরা হয়েছে, তাই ধুয়ে দিলাম ড্রেসটা এখন। তো নাইটি ফাইটিগুলো এখন মেলে দিচ্ছি। তো যাক, জলটা ঝরুক ঠাকুরের নাম করে। আর এদিকে আমার সব কিছু তো সমস্ত কাজ বাজ কমপ্লিট। তারপর মামাতো বোনের মেয়ের সাথে অনেকটা সময় গিয়ে গল্প করলাম, প্রায় আধ ঘন্টা 1 ঘন্টার মতো বসে একসাথে গল্প করলাম। সকালটায় তো আমি কাজের চাপ ছিল, কাজ করছিলাম, সেহেতু ঠিকঠাক ও বসেছিল আর আমি এদিকে কাজও করছি, ওর সাথে কথা বলছি। আর এখন গিয়ে একটু মানে সমস্ত কাজ শেষ করার পর একটু কথা বললাম। তারপর ওকে বললাম খেয়ে নিতে, ও তো সকালে খায়নি, মানে বাড়ি থেকে খেয়ে এসেছিলো। আমি বললাম ওকে খেয়ে নিতে আমাদের ঘরে, আমার তো সকাল সকাল রান্না হয়ে যায় না, ও তো খেয়ে আসলো। তখন বললাম ওকে খেয়ে নিতে, ও বলছে না পরে আমাদের সাথে খাবে। আমি বলছি না খেয়ে নিতে, কীরকম লাগে, 3:30টার মতো বেজে গেলো, ও এখনও খায়নি, তাই ওকে খেতে দিয়ে দিলাম। আর এদিকে দেখো আমি এই একটার মধ্যে সমস্ত কৌটোগুলো এখন মুছে মুছে কৌটোগুলো এখন নিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো বন্ধুরা, কে এসেছে আমাদের বাড়িতে, এত পরিমাণে ডাক দিচ্ছিল, উনি মনে হয় ওনার সঙ্গীকে হারিয়ে ফেলেছে, সেই যে কী চিৎকার করছিল। আর আমি তো এই ফাঁকে এসে একটু ভিডিও করলাম। তারপর এদিকে দেখো আমার শাশুড়ি মা, তারপর আমার বোনের মেয়ে, আমি সবাই মিলে গল্প করছিলাম। ও আবার একটু বাদিয়ে চলে যাবে, ওকে বলছি থেকে যেতে, তোমাদের দাদাভাইও বলছে ওকে থেকে যেতে, যে আজকে থেকে যেতে বলছে, এখন না পরে এসে আরেকদিন না হয় থাকবে। তো এরকম বলছে, ও থাকলোই না। আমার শাশুড়ি মাও বলছে আজকে রাত্রিটা থেকে যেতে, না ও থাকলো না, ও বলছে চলে যাবে। তো এদিকে দেখো আমরা কিসের গল্প নিয়ে যে বসলাম, আমাদের গল্পই যেন শেষ হচ্ছে না, মানে কি গল্প নিয়ে যেন বসলাম। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো শুভ সন্ধ্যা বললে ভুল হবে, কারণ এখন বাজে 8:10। তো আমার মামা তো বোনের মেয়ে যে এসেছিলো, ও গেল 5টার দিকে মনে হয় গেল। তারপর ও যাওয়ার পর তোমাদের সামনে আর আসা হয়নি, আর কোনো ভিডিও করিনি। তারপর তো সেই সন্ধ্যা দিলাম, সন্ধ্যা পুজো দিয়ে তারপর কি করলাম, ও ভিডিও আপলোড করতে গেলাম, একটু বাদিয়ে গেলাম। তারপর সেই ভিডিও আপলোড করে নামলাম, আমার জায়ের ঘরে একটু গেলাম, বসলাম, সে এসে এখন রান্না বসালাম। তারপর আমার বাড়িতে একটু কথা বলছিলাম। তো এখন রান্না বসিয়ে আসলাম। রান্না বলতে আজকে রাত্রিবেলায় খিচুড়ি করবো। ফার্স্টে ভাবলাম সেদ্ধ ভাত খাবো, তো সেদ্ধ ভাত খেলে না আমি কারকল ডিম আর আলুটা দিয়ে করি, না হলে খালি আলুটা দিয়ে করি না, অনেক সময় খালি আলুটা দিয়েও করি। তারপরেও তোমাদের দাদা বাবার সাথে যদি কারকল দিই তাহলে খুব মানে খেয়ে ভালো হয়। তো কারকল ঘরে ছিল না, দেখলে সকালে ফেলে দিলাম, কতগুলো কারকল নষ্ট হলো। থাকলে না জিনিসের কদর বুঝি না, যখন থাকে না তখন বুঝি। তো সে কি করব, তাই ভাবছি যে ইয়ে করে নেব, একটু খিচুড়ি রান্না করে নিই। যেহেতু বৃষ্টি হয়েছে আজকে, একটু ঠান্ডা ঠান্ডাও আছে, তাই খিচুড়ি বসিয়ে দিলাম। আর আলুটা কেটে ধুয়ে রেখে আসলাম। তো সিটিটা যাক, তারপর খিচুড়িটা ফোড়ন দিয়ে আলুটা ভাজি করে নামিয়ে নেবার। আজকে না দুপুরবেলায় আমি একটু শুইনি, এমনিতে তো শুয়ে মানে ঘুমাই না, তারপর একটু শুয়ে থাকতে লাগে। আর ও আসলো, ওর সাথে গল্প করছিলাম, সে নিয়ে না শুইনি। তো আর সেই সন্ধ্যাটা হতে না হতে আমার এত পরিমাণে ঘুম পাচ্ছে, বলে বোঝাতে পারবো না, এত পরিমাণে ঘুম। জানি না রাত্রিবেলায় এবার শুতে গেলে আমার ঘুম আসবে কিনা, কিন্তু এখন এত পরিমাণে ঘুম পাচ্ছে, শুধু চোখগুলো জ্বালা করছে। তো মোবাইলের কাজ শেষ করলাম, একটা চিন্তা মুক্তি হলাম। এবারে খিচুড়িটা রান্না হয়ে যাক, তারপর এসে না হয়ে একটু শুয়ে থাকবো, প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছে।
এমনিও আমি দোকানে যখন যাই না তখন বাড়িতে আসলাম আর শরীরটা যেন একটু খারাপ লাগে, যে দুপুরে শুয়ে থাকার একটু অভ্যাস সেই। অথচ কিন্তু বসে বসে দুজন মিলে গল্পই করলাম, তারপরেও শরীরটা এরকম লাগছে। ও আসাতে আজকে খুব ভালো লেগেছিল, অনেকটা সময় লাগিয়ে গল্প করলাম একসাথে। ওকে বললাম আজকে থেকে যেতে, না ও যাবে না, বলছে আবার কয়দিন পরে মানে পুজোর পরে আবার আসবে, এখন আসবে না। ও কবে থেকে আমাদের বাড়িতে আসতো তো ওর কি এক্সাম ছিল না আমাদের বাড়িতে জানি শোধ ছিল, তো সে নিয়ে আর আসা হয়নি। তো সেদিন বলছিল, তো আমি তখন আমার দোকানে চলে যাই, তারপর বললাম আজ তো আমি বাড়িতে আছি, আজ আসতে, তো আজকে তাই আসলো। তো চলো এখন সিটিটা যাক, এই ফাঁকে আমি কত মানে আমি একটুখানি ইয়ে করব, মোবাইলটা দেখবো, তারপর খিচুড়িটা ফোড়ন দিয়ে এসে সোজা বিছানায় শুয়ে পড়বো। কিসের আর শোয়া, সেই তো আবার খাওয়া দাওয়া, একদম খাওয়া দাওয়া শেষ করি শুলে গিয়ে ঠিকঠাকভাবে শুতে পারবো। বৃষ্টির দিনে খিচুড়ি খেতে যে যা মজা লাগে, আর আমি তো এমনিতেই খিচুড়ি প্রেমী, কিন্তু আমার আবার খিচুড়িটা একটু গোবিন্দভোগ চাল দিয়ে যদি খিচুড়িটা করি না, মানে এত ভালো লাগে, অন্য চাল দিয়ে হলে আমার আবার খেতে ভালো লাগে না। তো আমি বেশিরভাগ কি সবসময় আমি খিচুড়িটা গোবিন্দভোগ চাল দিয়ে করি, যদি এমনিতে চাল দিয়ে করি তাহলে আমি করবই না, খাবো না এরকম। তা বলো যে অন্য খানো গিয়ে আমি খিচুড়ি খাই না তা কিন্তু না, মানে সব চালের খিচুড়ি খেতে পারি, তারপরেও আমার গোবিন্দভোগ চালের খিচুড়িটা খেতে না অনেকটা টেস্ট লাগে। তো এদিকে দেখো খিচুড়ির মধ্যে ফোড়নও দিয়ে নিয়েছি, আর সাথে করব আলু ভাজি। দেখো এদিকে আলু ভাজিটাও বসিয়ে দিলাম, বৃষ্টির দিনে খুব মজা লাগবে আজকে। তোমরা কে কে খিচুড়ি খেতে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে। তারপর এদিকে দেখো আমি এখন খিচুড়ি খেতে বসে পড়লাম, তোমাদের দাদাভাইকে ফোন করলাম, ও বলছে ওর একটু আসতে দেরি হবে। তো এদিকে আমি এখন খেয়ে নিচ্ছি, আমার প্রচণ্ড পরিমাণে খেতে পেয়েছে। এই যে খিচুড়ি আলু ভাজির সাথে রইলো লেবু, আর কোনো কথা হবে না ভাই, আর কোনো কথা হবে না, আর এই স্বাদের ভাগও হবে না, এত পরিমাণে টেস্ট লাগে। আর দেখো খিচুড়িটা কি ঘন ঘন হয়েছে, একদম পুরো জবরদস্ত খিচুড়ি হয়েছে আজকে। তারপরে যে সকালের কাপড়গুলো সমস্ত কিছু এখন পাখার নিচে দিয়ে নিচ্ছি, আর আমার এদিকে মুখ টুক ধোয়া কমপ্লিট। তোমাদের দাদাভাই এসে বললে তোমাদের দাদাভাইকেও খেতে দিয়ে দেবো। তো চলো বন্ধুরা আজকে ব্লগটা এখানে শেষ করে দিই, কাল একটি নিউ ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই প্রার্থনা করি। আর আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু এসে থাকো তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটা ছোট্ট করে ক্লিক করে দিও, যাতে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের এখানে চলে যায়, তাহলে আমি প্রতিদিন ব্লগ ছাড়ার সাথে সাথে তোমরা দেখতে পাবে। আর অনেক অনেক ভালো লাগলে ভিডিওটা একটু শেয়ার করে দিও, আর তোমাদের সবাইকে বলি কমেন্ট করতে, প্লিজ তোমরা সবাই আমাকে কমেন্ট করবে। বাই বাই।